হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রাম্য পরিবেশের সুন্দর একটি ভিডিও। এতে দেখতে পাচ্ছেন খোলা জায়গাতে কি সুন্দর সুন্দর দোকান বসেছে। আপনাদেরকে আরো অনেক কিছু আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। আর আমি এই দোকানে কিছু একটা কেনাকাটা করব, আর এর পাশেই কিন্তু বড় একটা মেলা হচ্ছে, আর সেই জন্য কিন্তু এই দোকানগুলো এখানে দেওয়ার কারণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে যান তাহলে আমাদের গ্রাম্য পরিবেশের সম্পূর্ণ জিনিসপত্র কিন্তু দেখতে পারবেন। আমরা কিরকম পরিবেশে থাকি সেটাও কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আমি বাড়ি থেকে বের হচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে স্কুটি দিয়ে। আমার একটা স্কুটি আছে, সেই স্কুটিটা কিন্তু ড্রাইভিং করছে ভিন্ন একজনে। আমি পিছনে বসে পড়লাম, কিছু একটা ভিডিও করে নেই। প্রিয় বন্ধুরা, এই তো কাছাকাছি দেখতে পাচ্ছেন, এটা একটা নদী। এই নদীর নাম হচ্ছে পল্লা নদী। এই নদীতে কিন্তু বর্ষাকালেও এপার ওপার ভাঙে না, এটা কিন্তু এরকম অবস্থায় থেকে যায়। প্রিয় বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন একটি অনুষ্ঠানের মতো। এটাই হলো স্কুল, যে স্কুলে আমি লেখাপড়া করতাম। প্রিয় বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন একটা মার্কেটের মতো সুন্দর। এটা হচ্ছে বাজার, যার নাম হচ্ছে মাঝগাঁও বাজার। মাঝগাঁও বাজার তার মানে হলো এটা মাঝ একটা স্থানে এই মার্কেটটি হয়েছে, বাজারটি হয়েছে, সেই জন্যই কিন্তু এই বাজারটার নাম মাঝগাঁও রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই বাজারের কাছাকাছি দিয়ে সুন্দর কিন্তু একটা নদী বয়ে গিয়েছে, যার নাম হচ্ছে পল্লা নদী। আপনারা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা, এই তো পল্লা নদী দেখতে পাচ্ছেন, যার পানি কিন্তু অনেক সুন্দর, দেখলেই কিন্তু গোসল করতে ইচ্ছা করে। প্রিয় বন্ধুরা, গ্রিন কালারের হয়ে থাকে এই নদীর পানি। প্রিয় দর্শকবৃন্দ, একটা ভিন্ন ধর্মাবলম্বী এলাকায় আমরা এখন প্রবেশ করলাম। আসামের ভিতরে 85% হিন্দু সনাতনী ধর্ম এবং 12% মুসলিম ধর্ম, 3% শিখ ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে কিন্তু ভালোবাসার সাথে মিলাপ্রীতির সাথে কিন্তু বসবাস করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আর বেশি দেরি নেই, অল্প দূর যাওয়ার পরেই আমরা যে স্থানে যাচ্ছি সেই স্থানটা পেয়ে যাব। সেখানে কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে একটা সমবেত হয়েছে। এরকম বড় ধরনের একটা ইজতেমা সেখানে অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে গ্রাম্য একটা পরিবেশ, যে পরিবেশটা দেখলে কিন্তু খুব সুন্দর। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন বাইক পার্কিং করে আমরা সেই অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বৃহৎ একটা জায়গার মধ্যে একটা প্যান্ডেল করেছে, যে প্যান্ডেলে কিন্তু হাজার হাজার মানুষ বসলেও সে প্যান্ডেলটা কিন্তু ভরে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত লম্বা। প্রিয় দর্শকবৃন্দ, এখানে 3 দিনের জন্য একটা প্রোগ্রাম করেছে, যে প্রোগ্রামে কিন্তু খাওয়া খাদ্য এখান থেকে ফ্রি দেওয়া হবে। যারা এই প্রোগ্রামে আসবে তিনাদেরকে কিন্তু এই প্রোগ্রামের পক্ষ থেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে 3 দিন যারা আসবে 3 দিন থাকবে। এখন এখানে 3 দিন থাকার পর তারপরে এখান থেকে যাবে ওনারা। বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দূর দূরান্তর থেকে কিন্তু এখানে মানুষ এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই যেখানে ঘর দুয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ মানুষের জন্য সেবা দেওয়ার জন্য টেম্পোরারি ঘর দুয়ারগুলো কিন্তু করেছে। প্রিয় দর্শকবৃন্দ, এই তো সামনে দেখতে পাচ্ছেন একটা মেডিকেল ক্যাম্পের মতো, যেখান থেকে মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হবে এবং অ্যাম্বুলেন্স রেখেছে। কারোর যদি ইমার্জেন্সি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু এখান থেকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে কিন্তু হাসপাতালের মতো একটা কিন্তু ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য একটা সেন্টার কিন্তু টেম্পোরারি অলরেডি করে রেখেছেন। প্রিয় দর্শকবৃন্দ, এটা দিয়ে আমরা এখন বাহিরে যাব, যেখানে কিন্তু একটা হাটের মতো, মেলার মতো বসেছে। সেখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন স্টেট থেকে কিন্তু এখানে দোকান এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ বের হয়ে যাচ্ছে সেই মেলার দিকে। এখানে সামনেই কিন্তু বৃহৎ একটা জায়গা মিলে অনেক কিন্তু দোকান বসেছে কেনাকাটা করার জন্য। বিভিন্ন ধরনের কেনাকাটা, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই তো মানুষ আসতেছে, প্যান্ডেলের দিকে মানুষ কিন্তু আসতেছে, এগুলো নতুন করে আসতেছে। ভিক্ষাবৃত্তির জন্য রাস্তার কাছ দিয়ে অনেক লোক বসেছে, যিনারা কিন্তু কিছু কালেকশন করতেছে, ভিক্ষাবৃত্তি করার জন্য বসেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিছু কেনাকাটা করব বলে এখান থেকে বের হয়ে যাচ্ছি। মুক্ত পরিবেশে সুন্দর সুন্দর দোকানগুলো দেখেই কিন্তু মনটা ভরে যাবে আপনাদের।
প্রিয় বন্ধুরা, সেজন্য কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিডিওটা যদি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখে যান, তাহলে কিন্তু আপনারা আমাদের গ্রাম্য পরিবেশের অনেক কিছুই দেখতে পারবেন এবং অনেক কিছুই জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমরা এই তো বের হয়ে আসলাম। এবার আমরা দোকানের দিকে যাচ্ছি। এবার আমরা কিছু কেনাকাটা করব। প্রথমে আমরা কিছু ইসলামিক জিনিসপত্র কেনাকাটা করব, তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আমরা এখান থেকে ফিরে আবার প্যান্ডেলের দিকে আসব। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা একটা প্রথমে ইসলামিক জিনিসপত্র কিনবো, আপনাদেরকে বলেছি। তো এখানে কিতাবের দোকান এবং টুপির দোকান দিয়েছে। তো একটা টুপি দেখা যাক। কি সুন্দর সুন্দর মজার মজার টুপি কিন্তু এনেছে এখানে, দেখেই কিন্তু মনটা ভরে গেল। মনে হচ্ছিল যে এখান থেকে সব ডিজাইন থেকে এক একটা করে টুপি কিনে নেই। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের টুপি কিন্তু এখানে দোকানে এনেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি একটা স্কিন কালারের টুপি দেখানোর জন্য দোকানে গিয়ে বললাম, আমাকে দিয়ে দিল। সেটার দাম হলো মাত্র 50 টাকা। টুপিটা অনেক ভালো লেগেছে। আমি দেখে মনে করছিলাম যে হয়তো অনেক দাম নেবে, কিন্তু মাত্র 50 টাকা যখন বলল যে 50 টাকা, সাথে সাথে ওনাকে দিয়ে সেখান থেকে আমি বিদায় নেওয়ার জন্য চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। সামনের দিকে এখন আমরা কিছু ভিন্ন জিনিসপত্র কেনাকাটা করব এবং কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা প্যান্ডেলের দিকে ফিরে যাব। তো চলুন আমরা আগে মিষ্টি খাবো। মিষ্টি একটা দোকানে যাব। মিষ্টির দোকানে গিয়ে দেখব যে মিষ্টি কীরকম দাম এবং কীরকম সুস্বাদু। আসলে কথা হচ্ছে যে আমাদের এলাকার বা আমাদের এই জায়গার কিন্তু মিষ্টিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। অনেক কিন্তু নামি দামি এই মিষ্টিগুলো হয়ে থাকে। এই মিষ্টিগুলো হচ্ছে 50 টাকা, আর এদিকে বড় সাইজের মিষ্টিগুলো হচ্ছে ওইটা 100 টাকা। আর দই আছে সাথে, এগুলো আছে 20 টাকা। ওই পাশে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো আছে 10 টাকা। মুড়ি দিয়ে, দই দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি মিষ্টি খেতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন।